কেমন আছেন সবাই? এই দেখেন আমাদের গাছ থেকে এনেছি মিষ্টি কুমড়ার পাতা ও ডগা। এটা হলো মূলার ডাঁটা। এই যে দেখুন বেগুন, বাঁধাকপির ডাঁটা, আরো আছে এই যে এটা হলো ফুলকপির শক্ত ডাঁটা। এটা হলো মূলা, ওলকপি। আজ এই ফেলনা সবজিগুলো দিয়ে একটা মজার রেসিপি বানাবো। এই দেখুন আমি সবজিগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই হলো টাটকা ছোট মাছ। প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল। আমি কড়াইয়ে একটু লবণ দিয়েছি যেন মাছটা না ভাঙে। এই যে মাছ দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নেব। ছোট মাছ তো যেন তরকারিতে পরে ভেঙে না যায়। আমার মাছ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এরকম। মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজেই আমি সবজিগুলো দিয়ে দেব। এই যে সবজি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম। এই রান্নাটা আমি এভাবে ঢেকে ঢেকে রান্না করব, কোনো পানি ব্যবহার করব না। সবজির পানিতেই সবজি সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি আবারও ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে আমি প্রায় 30 মিনিট থেকে 40 মিনিট সবজিটাকে রান্না করব। সবজিটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব। এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢেকে দিলাম। মাছটা দেওয়ার পর সবজি থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। এই দেখুন এই পর্যায়ে আমার সবজিটা কেমন লাগছে দেখতে। আমার সবজিটা এখনো হয়নি, তাই আমি আরো কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব। আর আগুনটা অল্প আছে থাকবে। সবজি থেকে একটু একটু করে পানি বের হবে, তাই কড়াইয়ে লাগবে না। এই দেখুন আমার কড়াইয়ে কিন্তু একটুকু লাগেনি। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন কেমন হয়েছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমার সবজিটা কেমন সুন্দর ভাজা ভাজা হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ওলকপিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিই। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। এই যে কত সুন্দর হয়েছে সবজিটা, দেখলেন তো? এই ফেলনা সবজিগুলো দিয়ে কত সুন্দর রেসিপি বানালাম।